দর্শক, রংপুর কমিউনিটি টেলিভিশনে লালমনিরহাট থেকে স্বাগত জানাচ্ছি আমি খাইরুল কবির, এবং আমি এই মুহূর্তে যে জায়গাটিতে রয়েছি এটি হচ্ছে লালমনিরহাটের আদিতমারি উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের মহেশতুলি নামক জায়গা। এবং আমি যে জায়গাটিতে রয়েছি, এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, এটি কিন্তু হচ্ছে রত্নাই নদীর পাড়ে দাঁড়িয়ে রয়েছি। এবং আমি যদি একটা বিষয় আপনাদেরকে বলি, তা হচ্ছে এই যে রত্নাই নদী, এই রত্নাই নদীর দুই দিকে কিন্তু দুইটি ইউনিয়ন রয়েছে। একটা হচ্ছে আদিতমারি উপজেলার ভেলাবাড়ি ইউনিয়ন এবং দুর্গাপুর ইউনিয়ন। পাশাপাশি কালীগঞ্জের আরেকটি ইউনিয়ন, তা হচ্ছে গোরল ইউনিয়ন। এই মোট ৩ টি ইউনিয়নের প্রায় ২৫,০০০ মানুষ যাতায়াত করে এই রত্নাই নদীর উপর দিয়ে। কিন্তু যে বিষয়টি হচ্ছে, এই রত্নাই নদীর উপরে দীর্ঘদিন ধরে মানুষ এভাবে যাতায়াত করছে। ওদিকের মানুষ এদিকে আসছে, ওই পাড়ের মানুষ এই পাড়ে আসছে, এই পাড়ের মানুষ ওই পাড়ে যাচ্ছে। কিন্তু আ এই যে মানুষগুলো জনদুর্ভোগে রয়েছে, তাদের কোনো ব্রিজ এখন পর্যন্ত হয়নি। এখানকার স্থানীয় মানুষরা দাবি করছে যে এখানে একটি ব্রিজ খুবই প্রয়োজন। এর কারণ হচ্ছে, আমরা যদি দেখি অপরদিকে মোটামুটি যে চাষের জমিগুলো রয়েছে, এবার এদিকে যে চাষের জমিগুলো রয়েছে, এই চাষের জমি ফসল ঘরে তোলে। ফসল ঘরে তোলার সময় তাদের বেশ দুর্ভোগে পড়তে হয়। তারা এখান দিয়ে কোনো প্রকার গাড়ি দিয়ে তাদের ফসলগুলো বহন করতে পারে না। ফলে কিন্তু অধিক খরচ হয়ে যায়। পাশাপাশি আরেকটি বিষয় যদি বলি, তা হচ্ছে এখানে চিকিৎসার সময়, অর্থাৎ ২ পাড়ের মানুষের মাঝে চিকিৎসার সময় তারা যাতায়াতের জন্য কিন্তু ব্যবহার করতে পারে না। অ্যাম্বুলেন্স আসতে পারে না। পাশাপাশি যদি কেউ খুব গুরুতর অসুস্থ হয়ে যায়, তারপরে তাদের হাসপাতাল যাওয়ার জন্য যে জরুরি একটা অবস্থা তৈরি হয়ে যায়, সেই সময় কিন্তু তারা হাসপাতাল যাওয়ার জন্য এই পথটা ব্যবহার করতে পারে না। ফলে অনেক দূর ঘুরে যেতে হয়, এবং এতে রোগীকে বেশ জনদুর্ভোগে পড়তে হয়। আরেকটি ব্যাপার হচ্ছে, এখানে যে শিক্ষার্থীরা রয়েছে, শিক্ষার্থীরা কিন্তু আ ২ পাড়েই শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এখানকার স্থানীয় শিক্ষার্থীরা পড়াশোনা করতে যায়। এখানকার বিভিন্ন চাকরিজীবী, পেশাজীবী মানুষ তারা যায়। তারা কিন্তু ব্যাপক জনদুর্ভোগে পড়ছে। এখানে শুধুমাত্র একটি ছোট্ট নৌকা রয়েছে। এই নৌকা দিয়েই পারাপার করছে। আমরা স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলেছি। স্থানীয় মানুষরা আমাদেরকে জানিয়েছে যে দীর্ঘদিন ধরে তারা এটি দেখে আসছে। তারা এটা জেনে আসছে। বিভিন্ন গণমাধ্যমে এটা নিয়ে বেশ রিপোর্ট হয়েছে। এছাড়াও স্থানীয় প্রকৌশলী থেকে বারবার এখানে এসে তারা এখানকার ছবি তুলে নিয়ে গেছে। বালু পরীক্ষা করার জন্য নিয়ে গেছে। কিন্তু তারা এখন পর্যন্ত সেই আ যে সফলতার মুখ দেখেনি। অর্থাৎ এখানে একটি ব্রিজ হয়নি। তবে এবারে আমরা স্থানীয় প্রকৌশলীর সঙ্গে কথা বলেছি। স্থানীয় প্রকৌশলী আমাদেরকে যেটা জানিয়েছে যে এই যে রত্নাই নদীর উপরে যে ব্রিজটি, এই ব্রিজটির একটি ডিজাইনের কাজ ইতিমধ্যে কিন্তু তারা শুরু করেছে, এবং খুব দ্রুত দরপত্র আহ্বান করে এই ব্রিজটির কাজ হবে বলে তারা আমাদেরকে জানিয়েছে।